গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আচ্ছা দেখো, আমি আজকে সকাল সকাল নতুন বাড়িতে চলে এসেছি। এসে আমি ছাদে উঠে পড়েছি। দেখো, ছাদে একটা কুমড়ো গাছ হয়েছে। এই কুমড়ো গাছটা আমিই লাগিয়েছিলাম। তো তারপরে আমি এটাকে বাবাকে বলেছিলাম উপরে তুলে দিতে, উপরে তুলে দিয়েছিল। আমিও ধরেছিলাম একটু। তবে দেখো, সেই কুমড়ো গাছটাতে আজকে কত বড় বড় কুমড়ো হয়েছে। দেখেছো কত বড় বড় কুমড়ো? আচ্ছা, কতগুলো যে হয়েছে তা কি বলবো, অনেকগুলো কুমড়ো হয়েছে। দেখো, এগুলো ছোট রয়েছে, ছোট ছোট কুমড়ো এগুলো। ওই দেখো, দুটো আরও রয়েছে, আরও আছে, আরও আছে। ওই দেখো, বড় একটা কুমড়ো আছে। তবে অনেকগুলো কুমড়ো হয়েছে। তাই এই কুমড়োগুলো আজকে আমি এখান থেকে একটা কুমড়ো নিয়ে যাব। এই দেখো, একটা হয়েছে। আজকে আমি একটা নিয়ে যাব বাড়িতে, নিয়ে গিয়ে এটা আজকে রান্না করব। এই দেখো একটা কুমড়ো, কত সুন্দর। দেখো, এটা কচি অবশ্য। দেখো, ছাদের পাশে আবার কতগুলো গাছও আছে টবে, বোম্বাই লঙ্কা যেগুলো বলে সেইগুলো। তারপরে ও বাবা, এই ফুলগুলো ফুটেছে। আমি তো অনেক দিন পরে এসেছি, তাই জন্য। বন্ধুরা, এই ডাঁটাগুলো এবার ওই কুমড়ো দিয়ে রান্না হবে। চলো তাহলে ডাঁটাগুলো কাটা হয়ে যাক। চলো, দেখো কাটা হয়ে গেছে ডাঁটাগুলো। এবার একে একে এগুলোকে, এর সাথে কিছু আলুও দেব। দেখো, এই আলু কটা ওর সাথে দিয়ে দেব। মানে ডাঁটার সাথে একটু আলু না হলে ঠিক জমে না, আমার মনে হয়। তবে চলো, দেখো আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এর সাথে কিছু ওই কুমড়োটা একটু কেটে এর মধ্যে দিয়ে দেব। দেখো, কুমড়োটা কত সুন্দর হয়ে গেছে, কেটে এরকম লাল দেখাচ্ছে। এবার এটাকে টুকরো টুকরো করে কাটবো। চলো, কুমড়োগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এটা রান্না হবে। চলো তাহলে রান্না শুরু করি। কড়াইটা গরম হয়ে গেছে, এতে আমি একটু তেল দিয়ে দেবো এবার। দেখো, তেল দেওয়া হয়ে গেছে, তেলটা ফুটছে, খুবই গরম হয়ে গেছে। এর মধ্যে একটু ফোড়ন দেব, প্রথমে লঙ্কা, তারপরে একটু পাঁচফোড়ন। এরপরে আমি সেই কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। দেখো, সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে। এবারে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে হলুদ দেবো, ওই যে হলুদের গুঁড়ো। যতটুকু লাগবে তরকারি অনুযায়ী ততটুকু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারটা আর একটু তেল লাগবে, দিয়ে দিয়েছি। এবার এটাতে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দেখো, মানে যে যতটুকু ঝাল খেতে পারো সেই ততটুকুই দিও। তবে এটা কিন্তু নিরামিষ রান্না হচ্ছে। এবার স্বাদ অনুযায়ী নুন। দেখো, হয়ে গেছে। এবার এটাকে ভালো করে আমি নাড়িয়ে নেব। দেখো, তরকারিতে আমার সব কিছু মিশে গেছে, মশলাগুলো। এবার এটাতে আমি জল ঢেলে দেব। চলো, এবার তরকারিটা ফুটতে থাকুক। আমার জল ঠল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তরকারিটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে তার আগে একটু চিনি দিতে হবে। দেখো, একটু নামানোর আগে একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখো, একটু নাড়িয়ে দিলাম। এবার তরকারিটা আমি নামিয়ে ফেলবো, হয়ে গেছে। তরকারিটা আমার হয়ে গেছে, আবার নামিয়ে নিয়েছি। কত সুন্দর কালার এসছে, নিরামিষ কুমড়ো আলুর তরকারি।